আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের সাথে আবার গল্প করতে ফিরে এলাম। বাড়িতে থাকাকালীন কিছু ক্লিপ ছিল, এই ক্লিপগুলাই শেয়ার করতে চলে এসেছি। আসলে অসুস্থ ছিলাম, তাই ভিডিওগুলো আর আপলোড করা হয় নাই। বাড়িতে আসবো আর ডাব খাবো না, তা কি করে হয় বলেন? বাড়িতে আসলে ডাব খাওয়া হয় প্রচুর পরিমাণে, বিশেষ করে গরমে। ডাব দেখলেই না আমার দাদির কথা ভীষণ মনে পড়ে। আমার দাদা বাড়িতে অনেক নারিকেল সুপারি গাছ ছিল। আমার দাদি নিজে একা এগুলো দেখাশোনা করতেন। আর দুটা গাছ সবসময় বরাদ্দ থাকতো শুধু ডাবের পানি খাওয়ার জন্য। আমরা খুব পছন্দ করতাম ওই গাছগুলোর পানি খেতে। তাছাড়াও মেহমান আসলে লেবু শরবত, যখনই লেবু থাকতো না গাছে, ডাবের পানি দিয়ে মেহমানের আপ্যায়ন করা হতো। এই দিনগুলো না খুবই মধুর ছিল। এই যে আমার জেঠি শাশুড়ি, উনি খুব সুন্দর করে ধান শুকাচ্ছে। ভাবছেন তো এই ধানগুলা দিয়ে কি হবে? আমি একটু ঘেটে দিচ্ছি। ধানগুলোকে ভেঙে তারপর চাল হওয়ার পর এটাকে আবার গুঁড়া করে শুকানো হয়েছে। ওই গুঁড়িয়ে আমার শাশুড়ি মা আবার চাঁদে শুকায়, খুবই কষ্ট হয়, তবে আমরা খুব মজা করে খাই। এগুলো সবসময় উনি আমার জন্য রেডি করে দেন। আর এখানে চিতই পিঠা বানানো হচ্ছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার শাশুড়ি মাকে নিয়ে খায় দিবা ছি রাখুক, সুস্থতা দান করুক, সবাই দোয়া করবেন। উনি আসলে যতদিন আছে ততদিনই হয়তো আমার জন্য এগুলো সব গোছানো হচ্ছে বা হবে। খুব তড়িগড়ি চলছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে ছোট মাছ কিনা হয়েছিল, সবাই খুব পছন্দ করি, তাই আমার মা, শাশুড়ি আর আন্টি তিনজনে মিলেই মাছগুলো কেটেছে। এখানে আমার ছোট যা বাদামটাকে মেপে দিচ্ছে। আমার শাশুড়ি মা সবার জন্য বাদাম কিনেছে, আমারটা আমাকে মেপে দিচ্ছে। আসলে মারা মনে হয় এমনই হয় না? বাড়িতে আসার সময় সবারই বড় বড় পোটলা থাকে, ছেলে মেয়েদের যার যেটা পছন্দ তার পছন্দ অনুযায়ী ওই খাবারগুলো রেডি করা হয়, ওই জিনিসগুলো দেওয়া হয়, যেগুলো আসলে আমরা খুব কষ্ট করে তৈরি করতে চাই না। এগুলো আমাদেরকে বিশেষ করে ওনারাই রেডি করে দেন। তো চালের গুঁড়ি সারা বছর আমার শাশুড়ি মায়ের রেডি করে দেন। আমার বড় মেয়ে খুব পছন্দ করে পিঠা খেতে, তার জন্য। আর এই তো আমার জায়রা রান্না করেছে, এখানে ছোট চামরিচ ভর্তা পাঠিয়েছে, আর সে দুজন বাকি রান্না করেছে। মজা হয়েছিল সবগুলা খাবার, আর ওদের কথা অনেক মনে পড়ে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।